Alhamdulillah wa kafa wassalatu wassalamu ala rasulih alladhi istafa ma'ad muazzal hadirin Allah
পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি এজন্য আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মুহররমের চাঁদে জুমার দিনে আমরা শুহাদায়ে কারবালার ফয়দ বরকত পাওয়ার জন্য এবং মাসিক খানকা শরীফ চলার নিমিত্তে আজকে আমরা এই জায়গার মধ্যে হাজির হয়েছি। আমাদের উদ্দেশ্য একটা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নবীর রেজামন্দি ছাড়া কোন উদ্দেশ্য আমাদের আসেনি। একটা উদ্দেশ্য, আমরা চাই আল্লাহর রেজামন্দি, নবীর সন্তুষ্টি। আল্লাহর রেজামন্দি লাভ করা, আল্লাহ রসুলের ফয়জে বরকত দান করতে গেলে আউলিয়া কেরামের পদার্থ অনুসরণ করতে হবে। সেই প্রেক্ষাপটে সর্বপ্রথম আওলাদে রাসূল গৌসুল আজম আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত লাভ করার জন্য, আল্লাহর রাসূলের শাফাআত পাওয়ার জন্য যে দ্বারা যে কাজ করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, আল্লাহর নবীর শাফাআতের দাবিদার হওয়া যায়, সেইগুলি শিক্ষা দেওয়ার জন্য গৌসুল আজম আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু একটা তরিকা আবিষ্কার করেছেন, কাদিরিয়া তরিকা। কি তরিকা? সর্বপ্রথম কাদিরিয়া তরিকা। তরিক শব্দের রাস্তা, বিভিন্ন রাস্তা, রোড। তরিক শব্দের রোড, রাস্তা। যে জমিনের সঙ্গে রাস্তা নাই, সেই জমিনের কোন মূল্য নাই। যেই জমিনের সঙ্গে রাস্তা আছে, সেই জমিনের মূল্য। রাস্তা যত ভালো হবে, জমিনের দাম তো বাড়বে। আর আখিরাতের রাস্তা হলো তরিকা। তরিকা 10 লক্ষ হাদিস, 30 পারা কোরআন। কোরআন তো বসিতে বসি আমরা কোরআন মসজিদের মধ্যে যোগ দিলে কোন কিনা ভাবা যায়। আমরা তো এটুকু আমাদের পাওয়ার নাই। আউলিয়া কেরামগণ কোরআন সুন্নাত থেকে আমাদের কতগুলো ধারা চিন্তা দিয়েছেন, যে ধারায় আমল করলে, যে বিষয়ে ঈমান রাখলে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, আল্লাহর হবিবের শাফাআত আমাদের নসিবে জুটবে। সেই ফলটা সর্বপ্রথম গৌসুল আজম আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে। এই জন্য আমরা আউলিয়া কেরামের ফয়দ বরকত লাভ করলে আল্লাহ নবীর দরবারে পৌঁছা যায়। নবীর দরবারে পৌঁছলে পরে আল্লাহ দরবারে গিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়।
এই জন্য আমরা কাদরিয়ার তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ স্মরণ করলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর হাবিবের সভায় আল্লাহর রেজামন্দি লাভ অতি সহজ, অতি সহজ। আমি বইয়ের মধ্যে দেখছি, আমি যেখানে কিছু আলোচনা করার সুযোগ পাই আমি বলে থাকি। আল্লামা শেখ আব্দুর রহমান ইসলাম দেলভী রহমতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখছেন, আল্লাহ নবীর জীবনী গ্রন্থ, মাদারুন নবুওয়াত। এর মধ্যে লিখছেন ইরানি দস্তগীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু ফয়জ বরকত লাভ করতে গেলে, কাদরিয়া তরিকার ফয়জ বরকত লাভ করতে গেলে সুন্নি মুসলমানদের একটা আমল সদায় সর্বদা করতে হবে। লেখছেন কাদরিয়া তরিকার একটা সবক হল, আমরা ইমানদার দ্বারা নমাজ তারা অবশ্যই পড়তে হবে না। নমাজ না পড়িয়া আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব নয়। নমাজের মধ্যে শরীয়ত, তার মধ্যে তরিকত, তার মধ্যে হকীকত, তার মধ্যে মারিফত বিদ্যমান আছে। শুধু একটা আমল শিক্ষা দিয়েছেন কাদরিয়া তরিকার একটা আমল, আমরা যখন ফরজ নামাজ আদায় করিয়া শেষ করব, সালাম পড়াইব, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা যেকোনো ওয়াক্তে হোক, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পড়তে পারে। সহিহ বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরামগণ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যা জা'তা মিনকাল জাদ্দু। এটা পড়তে হবে। আশা করি আপনারা অনেকেই এই আমলটা আছে। এই দোয়াটা প্রত্যেকেই মুখস্থ না থাকলে আমার আমলের মসজিদে বইয়ের মধ্যে যা শিক্ষা দেবেন, ফজর সালাম ফিরেই হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যা জা'তা মিনকাল জাদ্দু। সাহাবায়ে কেরামের এই আমল ছিল রাসূলের পাক সাথে উপস্থিত। আমরা যদি আমলটা করতে পারি, এই আমল তো মানুষ করে না। যেমন নজর করে এটা সব কারো হয় না। এই আমলটা সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা, নবীর সুন্নাত, নবী বলছেন এই আমলটা করতে হবে, বাদ যেন না হয়। তারপরে কাদরিয়া তরিকার একটা সবক, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া পড়ার পরে আর অন্যান্য ওয়াজিব সুন্নাত নফল নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া নবিয়্যুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কবার যে কোনো দুরূদ পড়তে পারেন, এই দুরূদ এই হতে পারা যায়। তো দুরূদ যখন আমরা বলবো আসসালাতু ওয়াসসালামু
জিন্দা হায়াতুল নবী মদিনায় দুইবার মধ্যে আল্লাহর নবী সশরীরে জিন্দা আছেন। আর আমি যে আল্লাহর নবীর এই দুরূদের সালাম আমি পড়লাম, আল্লাহর নবীকে আল্লাহ তার হাবিবকে আল্লাহ এমন একটা পাওয়ার দান করেছে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি একজন ইমানদার মুসলমান আল্লাহর নবীর দরবারে সালাম আরজি পেশ করে, নবী তাকে দেখে চক্ষু মুবারক দ্বারা শুনে তার সালাম ও দুরূদ কালাম মুবারক দ্বারা এই ঈমানটা কিয়া তিনবার বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বলাতে সম্ভব নেই, এমনটা করতে পারেনি আমাদের মধ্যে আর আমরা কঠিন নাই। জন্য ফরজের পরে আগের ব্যবহারিয়া তিনবার, আর ফরজ ছাড়া অন্যান্য দোয়া নাই, তিনবার সালাম করবেন। আল্লাহ নবীকে হাজির নাজির ঈমান রাখিয়া তিনবার করবেন। জন্য কাদিয়া তরিকার একটা সময় আমরা নামাজ পড়ব, তরিকার সবক মোতাবেক আমরা আমল করব। আমরা খামখেয়ালি করলে চলবে না, জীবন ক্ষণস্থায়ী। আমি 69 মিনিট থেকে ধরিয়া মাইকাকে নিছি, প্রথমে দেশে 80 দেশে ঈদে মিলাদুন নবীর সে প্রসঙ্গে দুটি কথা। এরপর থেকে ওই ব্যক্তির 160-এর উপরে গেছে বৈষ্ণবটা, কিন্তু বলে ঠিক বুঝে বলে না বললে তো বন্ধুদের কোনো দাম নেই। বন্ধুই করবেন নিয়ম সুন্দর মোতাবেক, অনেক সহকারী হবে। সারাদিন নামাজ পড়বেন সুন্নত ছাড়া, সুন্নতের মোতাবেক সারাদিন লাভ হবে না। এই এমনটা হয় হবেনি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি বাবা ক্রিয়া তরিকার একটা শব্দ। দুই নম্বর, আমরা ওয়াজের নসিহত খুব চলে, জিকির আজকার ওয়াজের মধ্যে ওটি কি হয়, আল্লাহর নাম জিকির করে শব্দ এমনি হয়, কিন্তু তরিকার মোতাবেক জিকির করলে তার অনেক দূরে বেশি হবে। যারা অনুকরণ করে না তারা কোনো কিছু শিখতে পারে না। আজকাল বিজ্ঞান একটা উঠতে উঠছে কি না করতে পারছে, অনুকরণ করছে না। শিক্ষককে অনুকরণ করি আমরা আগ্রহী। আমরা তরিকতের দিক দিয়ে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা আগ্রহী। আগ্রহী বলে আউলিয়া কেরামের দ্বারা আমরা আমল করতে হবে। এখন আমি আবার সামান্য কিছু জিকির করব, যে জিকির করলে মরণকালে, মরণের সময় যখন মানুষের জ্ঞান বুদ্ধি হবে হতভম্ব হয়ে যাবে, আরম্ভ হইব। কৌশল আজম আব্দুল কাদির জিলানী বলছেন, আমার কাদিয়া তরিকার একজন দিকে যদি কেউ আমল করতে পারে, মরণের সময় তার জিকির দাবি হয়ে যাবে। এই জিকির হইল বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিবায়ে ফলক। আপনারা প্রত্যেকেরই জানা আছে, বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিবায়ে ফলক, আর ডান দুধের 2 আঙ্গুল নিচে ফলক সে কবি আকওয়া নাস জানা আছে আপনারা। সবাই শিক্ষা দিয়েছেন
সবগুলো শরীরে আঘাত দিবা পিঠে বাইরে নাই পিঠে এমনি তো পিঠে কোনো আঘাত দিবা আর টান দিয়া ওর মধ্যে আমরা হবে দুইটা বলবে আর হল হবে একজনের দিকে কিন্তু না
এগুলোকে দিঘির হুজুরের আপনারা একটু দেখাই দিচ্ছেন, একটু সবাই নামাজের মতো অবস্থা দেখেন, যদি একটু কষ্ট হয় এখানের মধ্যে পাকা নামাজের মতো কষ্ট হবে, দুই আঙ্গুল গাড়ার মাঝে হাত রাখতে হবে, কলবে আল্লাহ কলকমে আল্লাহ, কলবে আল্লাহ কলকমে। আবার জিকিরের একটা নিয়ত আছে, আমি আমার কলবের দিকে মোতাবাজ্জি আছি, আমার কলব আল্লাহর ওসিলা হয়ে আল্লাহ পাকের দিকে মোতাবাজ্জি আছে। আল্লাহ পাকের পক্ষ হইতে আমার বিশ্বাসের ওসিলা হয়ে কাদিরিয়া তরিকা বিস্কুট যদি আমার কলবে একটু দিকে আসুক, আমার কলব আল্লাহ আল্লাহ দিকে করতে পারবে। আর
দ্বিতীয় দিকে করবো আজকে একটু 2 মিনিট হয়ে গেল আমরা সব পারি দ্বিতীয় দিকে হলো এইভাবে বসা হ্যাঁ সাইড যেন পিছে কলমের আগে দিছে এখন দিল এখন তুমি করে দাও আল্লাহু আল্লাহ প্রথম আল্লাহ ইয়ার হু বাতাসটা কি আলোর সাথে যায় জানো কি আলোর সাথে আবার কলমে আল্লাহ ইয়ার গুর বাতাসটা বাপ যাচ্ছে আবার কলমে আল্লাহ আমি আমার কলমের দিকে মোতাবাজ্জি আছি আমার কলম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা হইয়া আল্লাহ পাকের দিকে মোতাবাজ্জি আছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার বিশ্বাস এবং সিলসিলা হয়ে কাদিরিয়া তরিকার নিসবত অনুযায়ী আমার কলমে দ্বিতীয় জিকির জারি হোক আমার কলম আল্লাহ আল্লাহ জিকিরে ভরপুর হয়ে উঠুক আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি যেমন পুরো সাইডে দিকে তৃতীয় দিকে ভালো করছে আরেকটা দিকে বাড়াইতা কলবে আল্লাহ ডাইনার দেখো আবার কলবে আল্লাহ বামে আবার কলবে আল্লাহ সামনে দেখো আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি তফিস মানে দিকে তফিস মানে দিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা লা শব্দটা মকসদ থেকে দাঁড়াইবো দাঁড়িয়ে রুকু হইয়া সেরিয়া করে ইলাহা এবার আখার মাঝে দেখো বিকাল থেকে ডাইরেক্ট শুনলে ইল্লাল্লাহ বলে বলে খেয়ালের সাথে লা
এই নষ্ট থেকে লাভ ডাক দিবেন এটা রূহ হইয়া সে কৌলে আকরাত ইলাহা ইল্লাল্লাহু সবাই জুড়ে এটা আমার তোমাদের মতো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুর্শিদের সামনে জিকির করলে রাই থাকবো কি ভালো লাগে কিরকম আছে আমরা মুর্শিদের সামনে জিকিরটা করতেছি না হুজুর কলম লইয়া জিরা লইয়া কাউকে বাকিয়া তো উঠি দিকে মুতাওয়াজ্জ আছে ডাইরেক্ট কলমের মধ্যে আমাদের মধ্যে ভয় হয়ে গেছে তো রাতে আবার না রাত কালাইয়া কারণে রাখেন না বাঁকা ইলারি আসনি Muhyuddin Gausul Adom, Muhyuddin Gausul Adom.
আমাদের পুরাতন তারিখ গত মাসে মারা গেছে উনারও সাথে সব আপনার সাথে কিন্তু ভাই আর মারা গেছে না আমাদের আগের সবাই সাথে সব বিশেষ করে বাইরের রাখা আমাদের এই উনারের কাছে একটা মিডিয়া রাখা থাকে এরা যখন শুল্ক আসছি এখানে শুল্কতে কাজ করছি আমরা দরবারে কাজ করছি এরারে ঠিকানা হয় এরারে এই দরবারে নিয়ে আসার কারণে বাইরে একটা সাইকেল বাইরে কাজে ঢুকছে এবং আমাদের দরবারে কাজ করছে في شان حبيبه Allah
সৃষ্টির সঙ্গে আল্লাহ সম্পর্ক সীমতা আল্লাহ আমার কাছে আছে কথা বলবো না আল্লাহ রহমত আল্লাহ রহমত আমার কাছে আছে আমি আল্লাহ ভিতরে আছি আল্লাহ আমার কাছে আছে না কথা বলা যাবে না এদিকে কেউ করতে হবে আর রামুগানে কেউ বসতে পারবে রামগান রামগান Bukannya masalah asalnya ulama jawata akan neraka jadikan usulnya jadinya jawata jadinya jawata 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 bukannya dicinta. Nah Allah sahab lah terang kalau bisa kita Allah berarti cinta kepada Allah sifatnya cinta kepada Allah berarti kita cinta kepada dia dia Allah dia pada manusia dia pada manusia kita kami maka Allah dia pada dia manusia ini kami ini jah rumah tanah bangsa bangsa apa kawannya mana yang dia kan orang semua bisnis baru Allah kalau Mikronya Allah itu biasa tak boleh saja. Bila kita ini suatu acara kita nampak Allah Nabi Suket semua kita sudah pernah cakap terus. Bila Allah mengirimkan jurus semua jurus Allah semua nilai itu إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
paradigm. বিষয়টা
সাহেব যারা আছেন একটু বিবেককে না দেওয়ার জন্য আমি বলবো, একটা মাদ্রাসা থেকে আপনার একটা মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে 2 জন স্টুডেন্ট। কারণ আমরা 36টা ঘন্টা সুযোগ পাই আমরা কিতাবের মধ্যে পড়েছি। যাই হোক, কাউকে সাহায্য হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমানিয়ত কেমন সবচেয়ে আলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের সবচেয়ে আপনি নোমানিয়ত করবেন, প্রশ্নের পাত দিবেন, প্রশ্নের করবেন, নোমানিয়ত পাত দিবেন। যদি প্রশ্নের নোমানিয়ত পাত দেন আপনি গুনাহ হবেন, আর যদি প্রশ্নের পাত দেন নোমানিয়ত দেন তাহলে আপনি কাফের হবেন। কি হবে? আপনাকে কোনো সাহায্য খাওয়া যাবে না। যদি কোরআন সুন্নাহ আপনাকে সাহায্য দিবে তো আমরা জানি কোরআন সুন্নাহ তো সাহায্য দেয় দিলেও না, কথা স্পষ্ট করে ডিসটার্ব হয়ে যাবে। আমাদের যারা আকারে লাচা বিশ্বাস আছেন, যারা ওলামায়ে কেরাম আপনারা ভেবে চিন্তা করে আছেন, ঠিক আছে? আমরা হয় আবার আপনাদের সম্পর্কে প্রকাশ করে দেব কেন আমরা সবার সম্পর্কে আমাদের সমমর্যাদা ধারণা না। যাই হোক, এই প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ, চলবে প্রতি মাসের শেষ প্রোগ্রাম করতে ইনশাআল্লাহ দিয়ে দেব। আমার কাজা অফিসার উনি বেশি আগ্রহ প্রকাশ করছেন, আরো যারা আছে সবাই আগ্রহ প্রকাশ করছেন। আজকে তবর 15 মেয়েদের অফিসারকে জায়গাটা করা হচ্ছে বাজার থেকে, আমাকে কোথায় থেকে আমাদের এই সিলেট থেকে আপনাদের পরিবারের পক্ষে দোয়া করবেন যাতে আমরা পরিবার পরিজনকে মিলে তাদের করার জন্য আলাদা সাংগঠনিক করে আমরা আশা করার একটা খুবই সিলেটের আমরা বাসায় গেছি, এই যে আংশিক কিছু একটা পঞ্চাশের সংস্থা কিছু জমি এখানে এই জন্য রমণী আমার এখানেও সিঁড়ি থেকে আজকে আগামী দিনে মানুষ সবাই করে যদি আমাদের হয়ে যায়
সবাইকে মাওলানা শাহ আলম দেওয়ার জন্য সবাইকে আমি সাথে কাজ সম্পর্ক করার জন্য আমি অনুরোধ করবো দোকানের বক্তব্য যে এখানে আছে যে স্টক থেকে ওনার জন্য চাওয়া হবে নির্ভরযোগ্য ব্যক্তির কাছে আমি আশা করবো যে আপনারা কি করবেন আপনারা আপনাদের তৈরি মধ্যে একটা প্রাণ দিবেন ইনশাআল্লাহ আমাদের মাওলানা রুনা আসো মাওলানা রুনা আসো মাওলানা রুনা আসো পছন্দ আমরা
এখানে হাজির হয়েছে আল্লাহ আমরা করলাম আমরা সুফি সাকিব সাহেবের ব্যবসা বাণিজ্য প্রক্রিয়া করে দাও আমার ডাক্তার সাহেব জসমুদ্দিন সাহেব ভুয়া সাহেব আমরা তার প্রক্রিয়া করে দাও আরো যারা তমামের প্রক্রিয়া করে দাও ইয়া আল্লাহ মাশাআল্লাহ হায়াত দরাজ করে দাও সুস্থ বানিয়ে দাও সুন্দরের মধ্যে মজবুত তৈরি করে দাও কাইদিন সাথে দাও করে দাও ইয়া আল্লাহ রাস্তা ভরসা और কিছু অসুখ আছে আল্লাহ দেওয়াটা শিফা করে দাও সুন্দরের মধ্যে মজবুত তৈরি করে দাও সব মনোযোগকে হায়াত করে দাও আমরা তমামের হায়াত দরাজ করে দাও বিজয় বৃদ্ধি করে দাও ব্যক্তিগত তৈরি করে দাও সবাইকে বড় পয়সা নসিব করে দাও আমরা ইয়া আল্লাহ মানবতার গুণ দ্বারা আমরা মনোবল করে দাও আমরা খান আসলে বের করে আপনি অসুবিধা বলতে আল্লাহ তার সবাই করলে আছে না করে দাও ইয়া আল্লাহ আয় আমরা আব্দুল্লাহ চাওয়ার আব্বা বলুন ওরা মাফ করে দাও আমরা নাসাবিরে মাফ করে দাও শরীরে মাফ করে দাও সেটা জায়গায় মাফ করে দাও আমরা মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি দাদা দাদি মামা মামা খালা খালু আত্মীয়জন বন্ধু বান্ধব মহব্বতের মানুষ নয়া মানুষ যারা দুনিয়ায় দুনিয়ার করে তারা কোনো ব্যস্তের পাঠানো ইয়া আল্লাহ জান্নাতের রহমত নসিব করে দাও যারা নাসিয়াতে হায়াত দরাজ করে দাও ব্যক্তিগত তৈরি করে দাও মজবুত জীবনে তুমি আল্লাহ করে দাও আমার যে ঘরের জীবনে সেবা করে দাও তমামের জীবনে সেবা করে দাও ইয়া আল্লাহ আমরা ইয়া আল্লাহ নাজিয়া মুতাজিরের যে সমস্যা সমাধান করে দাও বিরাট নিয়ম করে দাও Padahal usia kita dalam kemudian menurunlah, kemudian kemudian menurunlah, kemudian menurunlah, semesta sentiasa dalam kemudian menurunlah. Siapkan apa jadi berdoa, silver berdoa silver, ya Allah Taala, siapa pun yang ada yang berdoa, ya Allah, suara jemaat berdoa আমাদের মধ্যে অদ্ভুত আছে সঠিক আকিদা আগে জন্মের আকিদা বুঝা শূন্য আকিদা দিচ্ছি আমরা ঢুকে বরকত করে দাও আল্লাহ সাব্বিতনা মুনকাদাত হাদিস সুন্নাত ওয়াল জামাআহ ওয়া আমিনা বিকুরতি ওয়া শুনা মাহুম ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আমরা প্রত্যেকের পরিবারকে রাখতে পারি চিন্তা করে এলাম সুন্নি বলে এলাম নবীর প্রেমিক বলে এলাম আলেমদের মহব্বত করতে ভরপুর করে দিলাম ইয়া আল্লাহ কাইবি সাথে মজা করে দাও আমরা দিন মদিনা বলে এলাম ইরান মদিনা বলে এলাম ইরান মদিনা বলে এলাম ইরান মদিনা বলে এলাম আল্লাহর হাবিবের সাথে আমাদের দরজা করে মজমা আল্লাহর হাবিবের পুরানি রঙে আমাদের রঙে করে দাও ইয়া আল্লাহ আমার স্বামীর মেয়ের অসুখ আছে আল্লাহ সবাই বলে আগে দেয় না ইয়া আল্লাহ আমরা তার যত অসুবিধা আছে আল্লাহ তোমার তো দরকার বাকি নাই তমামরা আল্লাহ তুমি সমাধান করে দাও আমরা সুন্দরতায় রাখবো 24টা বইটা মরবুতে অর্থই বানান করে দাও একটা বই পড়াইব ইমান ও আমল ও আকীদার ব্যাপারে ইয়া আল্লাহ এই বইটা যেন সুস্থ সুন্দরভাবে আল্লাহ প্রচার করতে পারি সেই তৌফিক দান করে দাও আপনারা একবার ইজ্জত দেওয়া করে রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে জায়গাতে দুষ্ট
উম্মত